আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। চলুন আজকের ভিডিওর টপিকটি ডিটেলে একটু দেখে নিই। আজকের ভিডিওর টপিক হলো শিশুদের বাল্যকাল অর্থাৎ 5 থেকে 10 বছর এবং শিশুদের প্রাক বয়ঃসন্ধিকাল অর্থাৎ হলো কি যে 9 থেকে 12 বছর। এই সময়টা কিন্তু যে চেঞ্জেস দেখা যায় সেটা কিন্তু খুবই ভাইটাল এবং বাবা মাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা এই বাল্যকাল এবং প্রাক বয়ঃসন্ধিকালের তফাৎটা বুঝতে পারি না আর কি। সেই ক্ষেত্রে কিন্তু শিশুদের মনের ভিতর একটা গভীর চাপ সৃষ্টি হয় আস্তে আস্তে। চলুন একটু ডিটেলে দেখে নিই যে আপনি এই বাল্যকাল থেকে প্রাক বয়ঃসন্ধিকালের সময়টা শিশুদের কিভাবে ম্যানেজ করবেন। 5 থেকে 10 বছর এবং 9 থেকে 12 বছর বয়স, এই সময়টা শিশুদের জীবনে একটি বড় মানসিক ও শারীরিক পরিবর্তনের সময়। এই বয়সে অনেক শিশুর মধ্যেই হঠাৎ করে রাগ, জেদ, কথা না শোনা, বেশি আবেগ, আত্মসম্মান বোধ বেড়ে যাওয়া, প্রশ্ন করা বা নিজেকে বড় মনে করা, এই সব চেঞ্জেস দেখা যায়। এটা স্বাভাবিক, ভয় পাওয়ার কিছু নেই, দরকার শুধু সঠিকভাবে সামলানো। কেন এই বয়সে পরিবর্তন আসে? মস্তিষ্ক দ্রুত পরিপক্ক হয়, হরমোনের প্রস্তুতি শুরু হয়, প্রাক বয়ঃসন্ধির সময় নিজের পরিচয় করার চেষ্টা শুরু হয়, বন্ধু ও বাইরের জগতের প্রভাব বাড়ে, আমি কে এই প্রশ্ন শুরু হয়, বাবা মা কিভাবে সামলাবেন, বকাঝকা কম, বোঝানো বেশি, চুপ কর, এইসব করিস না, তুই কেন এমন এটা করলি বলতো। শিশুর এইসব কথা কিন্তু মনে খুব এফেক্ট করে। একটা বয়সের পর আপনাকে শিশুর বন্ধু হয়ে যেতে হবে এবং শিশু যেন তার জীবনের প্রত্যেকটি কথা আপনার সাথে শেয়ার করতে ভয় না পায়। শিশুর কথা শুনুন, মাঝখানে থামাবেন না, আবেগকে অস্বীকার করবেন না। এত রাগ করার কি আছে, বরঞ্চ বলুন, তুই রাগ করেছিস, চল দুজনে মিলে একটু কথাটা শেয়ার করে নিই। আবেগ বুঝতে পারলে শিশু শান্ত হয়। নিয়ম থাকুক কিন্তু নমনীয়। ঘুম, পড়াশোনা, স্ক্রিন টাইম সব কিছুরই প্রপার রুটিন ও ডিসিপ্লিন দরকার, কিন্তু সবসময় কঠোর না হয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিন। তুলনা একদমই নয়, ও তোর বয়সে কত কিছু করে নিচ্ছে, তুই এটা পাচ্ছিস না, এরকম কোনো তুলনা একদমই চলবে না। বরঞ্চ বলবে, তুই যেটা করেছিস সেটা তোর মতো করে ভালো, আজকে ভুল হয়েছে, পরের বার কিন্তু তুমি পারবে, তুমি চেষ্টা করতে থাকো। তুলনা করলে আত্মবিশ্বাস ভেঙে যায়। শারীরিক পরিবর্তন নিয়ে আগেই কথা বলুন। 9 থেকে 12 বছর বয়সে অনেক শিশু ভয়ে থাকে, শরীর বদলাবে, এটা স্বাভাবিক। প্রশ্ন করলে লজ্জা না দিয়ে উত্তর দিন। মা মেয়ে, বাবা ছেলে আলাদা করে কথা বললে ভালো। ভালো মন্দ আচরণের পার্থক্য শেখান, আচরণ ঠিক না হলে বোঝান, কিন্তু শিশুকে খারাপ বলবেন না, তোর এই কাজটা ঠিক হয়নি, তুই খারাপ, বাকি সবাই ভালো, এই ধরনের কথা কিন্তু একদমই বলা যাবে না। নিজেদের ঘরের পরিস্থিতি ঠিক রাখুন, কারণ প্রেগনেন্টকে দেখেই শিশু শেখে, অর্থাৎ আপনি শান্ত থাকলে শিশু শিখবে। আপনি শিশুর আইডল হওয়ার চেষ্টা করুন। রাগ নিয়ন্ত্রণ আপনি না করলে ও কিন্তু পারবে না। প্রতিদিন অন্তত 15 মিনিট শুধু শিশুর সাথে বা আপনার সন্তানের সাথে সময় দিন। ফোন ছাড়া, উপদেশ ছাড়া, শুধু গল্প, খেলা, কথা, এই সময়টা সবচেয়ে বেশি কাজ করে। কখন কোনো সাইকোলজিস্টের সাহায্য নেওয়া দরকার। যদি দেখেন খুব বেশি আপনার সন্তান রাগ বা জেদ করছে, একবারেই চুপ হয়ে গেছে, আপনার সাথে কোনো কিছু শেয়ার করছে না, নিজেকে আঘাত করছে, পড়াশোনায় হঠাৎ ভয়ানক অবনতি দেখা দিয়েছে, তাহলে চাইল্ড সাইকোলজিস্ট বা কাউন্সিলরের সাহায্য নিন। মনে রাখবেন, এই বয়সের চেঞ্জ মানে শিশু খারাপ হয়ে যাচ্ছে না, সে বড় হওয়ার চেষ্টা করছে এবং এই বড় হওয়ার সময় আপনাকে কিন্তু তার পাশে থাকতে হবে। বিভিন্ন প্যারেন্টিং কাউন্সিলিং করা হয়, চাইল্ড কাউন্সিলিং করা হয়, এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি, এই ধরনের সেশনও করানো হয়। তাছাড়া যে কোনো কাউন্সিলিংয়ের জন্য, বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। নমস্কার।